গত 30শে জুন 2025 44-এ যে ভাইবার রেজাল্ট সেটা পাবলিশ হয় মধ্যরাতে প্রায় 11:45 সেই রেজাল্ট ছিল ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক রেজাল্ট, যার মধ্যে ছিল পুকুর চুরির মতো অসঙ্গতি, যেখানে প্রায় 1710টা পোস্ট ছিল এবং কিন্তু রিকমেন্ড করা হয়েছিল 90টা পোস্টে, এবং তার মধ্যে প্রায় 800 পোস্ট হচ্ছে রিপিটেড ক্যাডার। তার মানে হচ্ছে 800 রিপিটেড ক্যাডার মধ্যে যে অলরেডি প্রশাসন ক্যাডারে নিযুক্ত তাকে আবারও প্রশাসন ক্যাডারে রিকমেন্ড করা হয়, যে অলরেডি লাইভ স্টক ক্যাডারে চাকরি করছে তাকে আবারও লাইভ স্টক ক্যাডারে দেওয়া হয়। এমনকি দেখা যায় যে বিশেষ পুলিশ ক্যাডারে আছে তাকে হয়তো তার থেকে লোয়ার ক্যাডারে পরিকল্পনা ক্যাডারে তাকে সুপারিশ করা হয়। কিন্তু আমার কথা হচ্ছে তারা কি কখনো এটাতে জয়েন করবে? যারা অলরেডি প্রশাসন ক্যাডারে জয়েনরত সে কি কখনো ফ্যামিলি প্ল্যানিংয়ে জয়েন করবে? যে অলরেডি পুলিশ ক্যাডারে জয়েন আছে সে কি আবারও পুলিশ ক্যাডারে জয়েন করবে? সেটা কখনো না। তাহলে আমাদের সাথে কেন এই প্রহসন করা হলো? আমাদের পেটে কেন লাথি মারা হলো? কেন আমাদের 800 ভাই বোনেরকে জীবন্ত লাশে পরিণত করা হলো? কেন 800টা ফ্যামিলির স্বপ্ন চুরমার করা হলো? এটা কি আমাদের সাথে বেইমানি করা নয়? সেটা কি আমাদের জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি করা নয়? সেটা কি আমাদের বীরমুগ্ধ শহীদ আবু সাঈদের রক্তের ফোঁটার সাথে বেইমানি করা নয়? আমার কথা হচ্ছে বিগত বিসিএসে দেখা যায় যে পদ বৃদ্ধি করা হয়, প্রতি বিসিএসই দেখা যায় কিছু না কিছু পদ বৃদ্ধি করা হয়। আমাদের 44 বিসিএসও নির্ধারণ করা ছিল 870টা পদ বৃদ্ধি করা হবে, কিন্তু আমাদের সেই ন্যায়সঙ্গত 870টা পদ বৃদ্ধি তো করা হয়নি। উল্টো আমাদের কাছ থেকে 800+ পদ ছিনিয়ে নেওয়া হয়েছে রিপিটেড ক্যাডারের মাধ্যমে, যেটা আসলে দেখা যায় বিগত সরকারের সমাজে 56% কোটাও যদি দেওয়া হতো তাতেও এতগুলো পদ নষ্ট হতো না, যতটা রিপিটেড ক্যাডারের মাধ্যমে আমাদের পদ ছিনিয়ে নেওয়া হয়। আমি বিগত বৃহস্পতিবার বিকাল 4টা থেকে আমরা আমার অনশনে আছি। আমরা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছি, অথচ আমাদের এই নতুন বাংলাদেশের নতুন পিএসসি তারা কেউ এসে আমাদের একটা খোঁজ খবরও নেয়নি। উল্টা তারা চেয়ারে বসে বসে আমাদের সেই মৃত্যুর প্রহর মনে হয় তারা গুনছে। আমার কথা একটাই, আপনারা যদি মৃত্যুর প্রহর গুনতে থাকেন আমিও বলবো আমার মৃত্যু, আমার জীবন বিসর্জন দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কথা থাকবে একটাই, আমার মৃত্যু সমস্ত দায়ভার এই পিএসসি, আমার মৃত্যু সমস্ত দায়ভার এই রাষ্ট্রে। আমি পিএসসিকে দিয়ে গেলাম, আমি যদি মারা যাই তাহলে আমার মৃত্যু সমস্ত দায়ভার পিএসসিকে নিতে হবে। আপনাদের সবাইকে আমি সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমার দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমি আমার ভবিষ্যৎ নিয়ে মোটেও চিন্তা করতেছি না, আমি আমার চাকরি নিয়ে মোটেও চিন্তা করছি। আমি চিন্তা করছি আমার 800 ভাই বোনদের নিয়ে। আমি যদি ক্যাডার না হবে আমার নিয়ে চিন্তা নাই, আমি যদি মরেও যাই আমার চিন্তা নাই, কিন্তু আমি আমার 800 ভাই বোনদের যেই ক্যাডার সেটা তাদের যে দাবি সেই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি সেখান থেকে উঠবো না। যদি তাতে আমার মৃত্যু হয় তাতে আমি পরোয়া করি না। ধন্যবাদ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গত 30শে জুন 44তম বিসিএসের একটা রেজাল্ট প্রকাশ করছে, চূড়ান্ত রেজাল্ট মধ্যরাতে, যেটাতে বিভিন্ন অসঙ্গতি দেখা দিয়েছে। যেমন রিপিট ক্যাডার, লোয়ার ক্যাডারে সুপারিশ করা হয়েছে। এইগুলোর প্রতিবাদে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ মিছিল করেছি। পিএসসিতে স্মারকলিপি দিয়েছে, কিন্তু কোনো সদুত্তর না পাওয়ায় শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছি। পিএসসিতে স্মারকলিপি দেওয়ার পরেও কোনো ধরনের সাড়া বা সদুত্তর না পাওয়ায় গত বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা থেকে আমরা এখানে আমরণ অনশন কর্মসূচি পালন করছি। আমাদের শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে। আমরা জানি না আর কতক্ষণ ফাইট করতে পারবো। একটা বিসিএস প্রক্রিয়া সম্পূর্ণ করতে কি পরিমাণ শ্রম, মেধা, সময় ব্যয় হয়, এগুলো যদি স্যাররা বিবেচনায় না দেয়, আমাদের প্রতি মানবিক না হয় এবং আমাদের দাবি না মানে, আমাদের দাবিগুলো সুস্পষ্ট। রিপিট ক্যাডার বাদ দিয়ে রেজাল্ট পুনর্মূল্যায়ন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অধিযাচিত 870টি পদ 44-এর জন্য দিতে হবে। নন ক্যাডার বিধি 2023 বাতিল করতে হবে। এই দাবিগুলো যদি না মানে আমরা আমাদের জায়গা থেকে চুল পরিমাণ সরব না। আমাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের যদি কোনো ক্ষতি হয় তার জন্য এই রাষ্ট্র ব্যবস্থা দায়ী থাকবে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দায়ী থাকবে।
আমাদের এত 4 বছরের শ্রম মেধা ঘামের বিনিময়ে আজকে আমাদের কেন এই রাজু ভাস্কর্যে এসে অনশন কর্মসূচি পালন করতে হবে? রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন এটাই যে আমাদের এইগুলোর কি কোনো মূল্য নেই? আমরা তো আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের পরেও যদি এত বৈষম্য, সেটা আমাদের কাম্য নয়। তো রাষ্ট্রযন্ত্রকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে যেন মৃত্যুর দিকে ঠেলে না দেয়। ধন্যবাদ।